পরীক্ষা আসাও আবশ্যক, যেন খোদা তোমাদের যেন খোদা এটি দেখতে পারেন যে ইমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। যে কোনো পরীক্ষার সময় দোদুল্যমান হবে, সে খোদার কোনো ক্ষতি করতে পারবে না। সে আর তার দুর্ভাগ্য তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার জন্ম না হলেই ভালো হতো। কিন্তু সেই সব লোক যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করবে, সেই সব মানুষ যারা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরবে, তারা সমস্যার ভূমিকম্পের সম্মুখীন হবে, আর বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হবে। জগৎ তাদেরকে হাসি ঠাট্টা করবে, কিন্তু অবশেষে তারা জয়যুক্ত হবে, আর কল্যাণ রাজ্যের দ্বার তাদের জন্য উন্মোচিত করা হবে। তো এটি মসিহ মউদের দাবি, আর আমরা প্রতিদিন এই দাবি পূর্ণ হতে দেখছি। আল্লাহ তাআলা আশ্চর্যজনকভাবে প্রতিকূল পরিস্থিতিতে তাকে সাহায্য করছেন। আর এসব পরীক্ষা সত্ত্বেও যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, তাদের প্রতি এমন কৃপা বাড়ি বর্ষণ করছেন যে এর ফলে, এবং তাদের ইমানকে এতটা দৃঢ় করছেন যে তারা পূর্বের চেয়ে বেশি কোরবানি করে এবং ক্রমাগতভাবে তারা এগিয়ে যাচ্ছে। এর লক্ষণাবলী আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে যেভাবে জামাতের বিস্তার ঘটছে, তা দেখে বোঝা যায় কোনো মিথ্যাবাদীর দাবি এটি হতে পারে না। তাই মুসলিম ইসলাম যেভাবে বলেছেন, আপনারা এই কথার উপর জোর দিন যে আমাদের বিজয়ের অস্ত্র হলো দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। যদি আমরা দোয়ার প্রতি মনোযোগী হই, তবেই খোদা তাআলা সাফল্য দান করবেন। একইভাবে তিনি বলেন, ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টা করো, আল্লাহর অধিকার প্রদানে সচেষ্ট হও, নামাজ আদায়ের বিষয়ে সচেষ্ট হও। আমরা সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে খোদা আমাদের তার কৃপারাজির ওয়ারেস করবেন।